চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, আর সেটা হলো চ্যাটেল। আচ্ছা, আমাদের সবারই তো কিছু না কিছু ব্যক্তিগত জিনিস আছে, তাই না? এই জিনিসগুলোর জন্য কিন্তু একটা বিশেষ শব্দ আছে। ইংরেজিতে এই যে জিনিসগুলো আমরা নাড়াচাড়া করতে পারি সেগুলোকে বলে চাটল। জমি বা বাড়ির মতো জিনিস কিন্তু এর মধ্যে পড়ে না। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে শব্দটা বোঝার চেষ্টা করি, তাহলে মনে রাখতে খুব সুবিধা হবে। এই যে রাজুর সাইকেলটা, এটা ওর নিজের জিনিস, আর ও এটা নাড়াতে পারে, তাই এটাই একটা চ্যাটেল। ঠিক তেমনি ওর যে ল্যাপটপটা আছে সেটাও কিন্তু একটা চ্যাটেল। তার মানে আমাদের নিজেদের অনেক জিনিসই আসলে চ্যাটেল, যেমন ল্যাপটপ, গাড়ি বা বই। আচ্ছা, এবার দেখা যাক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চ্যাটেল শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এ বাক্যে বলা হচ্ছে কোম্পানিটা লোন পাওয়ার জন্য তাদের চ্যাটেল মানে যন্ত্রপাতি জামানত হিসেবে রেখেছে। তার মানে ব্যবসা বা আইনের ভাষায় চ্যাটেল একটা সাধারণ ফর্মাল শব্দ। কিন্তু এই শব্দটা কি সবসময় শুধু এসব জিনিসের জন্যই ব্যবহার হতো? চলুন এর ইতিহাসটা একটু দেখি। জানেন, এই শব্দটার একটা খুব কষ্টদায়ক ইতিহাস আছে, আর সেটা জানাও খুব জরুরি। অতীতকালে দাসদেরকে আইনগতভাবে চ্যাটেল বা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখা হতো। ভাবা যায়? তাহলে দেখুন, একই শব্দের দুটো একদম আলাদা অর্থ। একটা আজকের দিনের সাধারণ অর্থ, আর অন্যটা অতীতের কষ্টদায়ক মানে। এই টেবিলটা দেখলে পরিষ্কার বোঝা যায় কিভাবে সময় আর পরিস্থিতি অনুযায়ী একটা শব্দের মানে পাল্টে যায়। তাই চ্যাটেল শব্দটা ভালোভাবে বুঝতে হলে এর বর্তমান ব্যবহার আর সেই ভয়ঙ্কর অতীত দুটোই জানা দরকার। এটা থেকেই বোঝা যায় শব্দ আসলে কতটা শক্তিশালী, আর সময়ের সাথে সাথে এর অর্থ কেমন বদলে যেতে পারে।